বাঙালি পাতের প্রতিদিনের ব্যঞ্জন মাছের ঝোল। রেসিপির মধ্যে নতুনত্ব আনতে একটু অন্য রকমের প্রয়াস। ইভিনিং টু অল অফ ইউ ফ্রেন্ডস, আমার আজকের রেসিপি মাছের ঝোল। এখানে আমি 3 পিস কাতলা মাছ নিয়েছি। মাছের মধ্যে এখন দিয়ে দিলাম পরিমিত লবণ, এরপর দিয়ে দিলাম পরিমিত হলুদের গুঁড়ো, এখন দিয়ে দেবো সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। মাছ ভাজার সময় সাধারণত এই লঙ্কার গুঁড়োটা জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই কারণে খুব সামান্য পরিমাণে দিতে হয়, যাতে মাছ ভাজার কালারটাও সুন্দর থাকে, সঙ্গে জ্বলেও না যায়। এখন আমি মাছগুলোর মধ্যে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়োটা খুব ভালোভাবে মিক্স করে নিলাম। এরপর উনান জেলে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা খুব ভালোভাবে গরম হলে দিয়ে দিলাম পরিমিত সরিষার তেল। তেলটা এখন আমি পুরো কড়াইতে লাগিয়ে নিচ্ছি, যাতে মাছ ভাজার সময় কোনোভাবেই মাছ আটকে না যায়। এরপর তেলটা খুব ভালোভাবে গরম হলে এখন আমি মাছগুলো দিয়ে দেব। মাছ যত ডুবো তেলে ভাজা যায় ততই মুচমুচে হয়, ততই টেস্টি হয়। তারপরেও আমাদের একথা খেয়াল রাখতে হবে যে তেল এমন পরিমাণে ইউজ করব যাতে সেটা এক্সট্রা না হয়ে যায়, যাতে সেটা রিইউজের প্রয়োজন না হয়, যাতে এই রেসিপিটা এই তেলের মধ্যে কমপ্লিট হয়ে যায়। সেই রকমই একটা আন্দাজ করে মোটামুটি ডুবো তেলের মধ্যে মাছগুলোকে লাল লাল করে ভেজে নিলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। মাছ ভাজার পরেও কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা তেল এক্সেস আছে। ওই তেলের মধ্যেই এখন আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পটলগুলো। এই পটলগুলো দিয়ে এখন আমি বেশ কিছুক্ষণ ভেজে নেব। অবশ্যই উনানের আঁচটা হাই রাখতে হবে, কারণ উনানের আঁচ যদি কমে যায় পটল জল ছাড়তে শুরু করবে আর খুব সহজে ভাজা হবে না। তবে এক্ষেত্রে অবশ্যই লক্ষ্য করুন, কোনোভাবেই আমি লবণ বা হলুদ দিচ্ছি না, কারণ লবণ দিলেও পটল জল ছেড়ে দেবে, নরম হয়ে যাবে। আর হলুদ তেলের মধ্যে যেটুকু আছে সেটুকুর মধ্যেই অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, তাই এক্সট্রা আর হলুদ দেওয়ার প্রয়োজন নেই। তাই আমি হলুদ আর দিলাম না। ওই তেলের মধ্যেই পটলগুলো নাড়াচাড়া করে ভেজে তুলে নিচ্ছি। পটল ভাজার পরেও কড়াইতে সামান্য পরিমাণে তেল এক্সেস আছে, যেটা পোড়ার দিকে চলে গেছে, তাই আবারও অল্প পরিমাণে সরিষার তেল অ্যাড করে দিলাম। ফোড়নে দিলাম কালো জিরা, এরপর দিয়ে দিলাম আলুগুলো। এই আলুগুলো দিয়েও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব, যাতে আলুর কাঁচা ভাবটা মোটামুটিভাবে চলে যায়। খুব যে ভাজা হবে এমনটা নয়, জাস্ট কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে। আলুগুলো এখন ভাজা হতে থাক, এখন আমি কিছু মশলা করে নেব। এখানে আছে সাদা জিরা, রাঁধুনি, আদা আর কাঁচা লঙ্কা। এগুলোকে এখন আমি শিলপাটায় মিহি করে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। আলুটাও ভাজা হয়েই এসেছে, এখন আমি অ্যাড করে দেব একটা বড় সাইজের টমেটো কুচি। এরপর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এখন আমি অ্যাড করে দেব বাকি মশলাগুলো। এখানে প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, কারণ বাটা মশলার মধ্যে কাঁচা লঙ্কা দেওয়া আছে। এখন দিয়ে দিচ্ছি পরিমিত লবণ, এরপরে দিয়ে দিচ্ছি বাটা মশলা। বাটা মশলা দেওয়ার পর অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এখানে যেহেতু বাটা মশলার মধ্যে সামান্য জল আছে, তাই গুঁড়ো মশলা দেওয়ার পরেও জল দেওয়ার প্রয়োজন হচ্ছে না। অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ড্রাই হয়ে গেছে, তাই আমি সামান্য পরিমাণে জল অ্যাড করে দিলাম। এরপর একটু নাড়াচাড়া করে এখন আমি চাপা দিয়ে দেব, যাতে মশলাটা ফুটে ওঠে, যাতে কষানোটা খুব সহজেই আর খুব কম সময়ে হয়ে যায়। দেখুন, মিনিট 3 ওয়েট করার পর এখন মশলাটা ফুটে উঠেছে। এরপর সামান্য কিছুক্ষণ নাড়াচাড়া করলেই দেখে বোঝা যাবে মশলা থেকে তেল ছেড়ে আসছে। মশলাটার কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে না, মশলাটা পুরোপুরি সবজির গায়ে অ্যাটাচ। এখন কষানো কমপ্লিট। এখন আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো। পটলগুলো দেওয়ার পর খুব বেশি কষাবো না, কারণ যেহেতু পটলগুলো ভাজা রয়েছে, তাই পটল দেওয়ার পর কষালে পটলগুলো গলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই এখন আমি জল অ্যাড করে দিচ্ছি।
এখানে বেশ খানিকটাই জল অ্যাড করছি, কারণ এখানে আলুগুলো সিদ্ধ হতে হবে, সেই সঙ্গে সামান্য ঝোলও থাকবে। সেই রকম মেজারমেন্ট করেই আমি জলটা দিয়ে দিলাম। এরপর এখনই আমি ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দেব, কারণ মাছগুলো ঝোলের মধ্যে ফুটলে ঝোলের স্বাদটা যেমন মাছে আসবে, মাছের স্বাদটা ঠিক সেই রকমই ঝোলের মধ্যে চলে আসবে। তাই মাছগুলো দেওয়ার পর 10 মিনিট ফুটিয়ে নেব। 10 মিনিট পর এখন আমি খুলে নিচ্ছি। দেখুন ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে, দেখে বোঝা যাচ্ছে একটা পারফেক্ট থিকনেস হয়েছে ঝোলের মধ্যে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। এরপর মিনিট 2-3 চাপা দিয়ে একটা স্ট্যান্ডিং টাইম দিয়ে দেব, যাতে ধনিয়া পাতাটার কাঁচা ভাব চলে যায়, সঙ্গে ঝোলটার টেক্সচারও বেশ সুন্দর হয়। এখন আমি সার্ভ করে দিচ্ছি। দেখুন পেঁয়াজ রসুন ছাড়াই মাছের ঝোল, দেখেই বোঝা যাচ্ছে টেস্টি আর অবভিয়াসলি হেলদি। তো বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আজ তাহলে আসি।